গুড আফটারনুন বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সব থেকে প্রথমে বলি, আমি আজকে ফুলকারির কাজ নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু কিছু কারণবশত আনতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী, সরি। এর পরের ব্লগে নিশ্চয়ই নিয়ে আসবো। আর আজকে আমি এখন একটা তোমাদের জিনিস দেখাচ্ছি। তোমরা অনেকেই হয়তো ভাবো যে ব্লাউজের কাপড়ে প্রথমে কাজ করব, তারপরে আমি সেলাই করাবো। ওটা অনেক সময় সময় সাপেক্ষ হয়ে যায়। আমি কি করেছি দেখো, একটা ব্লাউজ পুরো সম্পূর্ণ ব্লাউজটা সেলাই করে নিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই যে ব্লাউজটা পুরো সেলাই করে নিয়েছি। এরপর এর মধ্যে প্রিন্ট করিয়েছি, ঠিক আছে, এর মধ্যে এঁকেছি। এরপরে এর মধ্যে আমি এমব্রয়ডারিটা করব। তাতে কি হবে, অতটা করতেও হবে না, আর চটজলদি হয়েও যাবে। তো এখন আমি শুরু করছি। প্রথম কোশ্চেন তোমাদের একটা হবে যে এই পেছন দিকটায়, মানে এই দিকটাতেও হচ্ছে কিনা। না, এই দিকটাতে হবে না, দেখো বেশি হবে না, অল্প স্বল্প হতে পারে, ক্ষতি কি আছে, কিন্তু সাধারণত করবো না এটাতে। দেখো, দেখাচ্ছি তোমাদের। সুতোটা করিয়ে দিই। এটা আমি রং ব্যবহার করব এই সরু ডালগুলোর জন্য, একটু ডার্ক গ্রিন কালারের। দু তিনটে রং দেবো যাতে অনেকগুলো শাড়ির সঙ্গেই ম্যাচ হতে পারে। আর যা গরম ভাই, সেলাই কি করব। কমেন্ট করে জানিও তো তোমাদের ওখানে, কার ওখানে কতটা গরম। এখানে তো প্রচন্ড গরম পড়েছে। এই দেখো, প্রথমে এখানে আমি এটা লাগিয়ে নিচ্ছি, একটু ঢিলা করি। এটার প্রথমটায় আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এই যে, এই দেখো, গিটটা এখানে কেটে দেবে। এটাতে কোনো গিট দেব না। এবার আমি এখান থেকে শুরু করছি। এই যে, এইখান থেকে করছি। এই দেখো, এটা করলাম। এরপর একটু বেশি করে নিলাম, এটার মাঝখান দিয়ে দিলাম। এই যে, এটাকে একটু টেনে নেবে। হ্যাঁ, এটা হলো। এই, এবার তোমাদের আমি পেছন দিকটা দেখাই, দাও। এই দেখো, পেছন দিকে কিছু দেখতে পাচ্ছ? এখান থেকে শুরু করেছি। এবার আবার এবার এটাতে আমি চেন স্টিচ দেবো একটুখানি। সে সুতোটাকে আটকে দিলাম তো। এবার দেখো, এগুলোতে আমি চেন স্টিচ দিয়ে বানাচ্ছি।
এই দেখো, পেছন দিকটা দেখো, এটাতে আমি গিট আজকে দিলাম না, বুঝতে পেরেছো? এই যে এইভাবে করছি, ঠিক আছে। এরপর একটা অন্য সুতো লাগাই, কারণ একটা ভিডিওতে তো পুরোটা দেখানো সম্ভব হয় না। এবার অন্য সুতো লাগে, অন্য আমি একটু রানী রঙের সুতো লাল, সব সুতোয় 3টে করে দেব। এই যে এবার কি করব, আমরা এটাতে প্রথমে নেব, এই বেশি টানবে না, একটুখানি টানবে, ঠিক আছে। তারপর আবার আবার একবার নেব, এবার আবার এটা থেকে এই দেখো, এটা বুঝতে পারছো তোমরা? এইভাবে আমি এটাকে করব, এই যে এটা চেন স্টিচও বলে, আবার লেজি স্টিচও বলে। এটাতে কি হবে বলো তো, ব্লাউজটা তো রেডি থাকলো, তুমি যখনই সময় পেলে, আচ্ছা এটা তোমরা সে দর্জিকে দিয়ে বানিয়ে করো, কিংবা তোমরা নিজেরা রেডিমেড ব্লাউজ বানাও, যেটা তোমাদের সুবিধা হবে সেটাতেই করতে পারো। এই দেখো, এটা পেছন দিকটা একবার তোমাদের দেখো, কিছু বুঝতে পারছো? দেখো একদম প্লেন হয়ে আছে, আর এটা যেটা একটু একটু দেখা যাচ্ছে সেটা লাইলিনের আস্তরের যে কাপড়টা সেটা, আদারওয়াইজ পুরো একদম প্লেন। এই দেখো, একটা থেকে আরেকটা একদম একটু উঠিয়ে নেবে, তাহলে নিজেই যখন সুচটা ঢোকাবে তুমি নিজেই বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, তো যদি ভালো লাগে
অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, তাহলে আর বেল আইকনটা বাজিয়ে নিও। বেল আইকনটা প্রেস করা থাকলে কি হবে বলো তো, নতুন নতুন আমি যে কোনো সেলাই দিলে তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। তো এইটা হলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। যখন এটা এন্ড করবে সুতোটা, কিভাবে করবে, এন্ড করার সময় এইখানেই না ওপরেই একটা গিট দিয়ে দেবে। এই যে এখানেই গিট দিয়ে দিলাম, হয়ে গেল, গিটটা হয়ে গেল। তো এবার তুমি ভেতরে ঢুকিয়ে নেবে, নিয়ে মনে করো এতটা নিলে, নিয়ে এই যে হয়ে গেল। এবার তুমি কি করবে বলো তো, এই যে এইখানটাকে একটু টেনে করবে, তাহলে দেখো এটা ভেতরে ঢুকে গেল, কিন্তু খুলবেও না। এখানে যেহেতু গিট আছে এটা ভেতরে ঢুকে যাবে। এটাতে একটুখানি এমনি করে দেবে, দেখো, এই দেখো, বুঝতে পারছো? তো এইভাবে করবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার আগামী ব্লগে কিছু নতুন নিয়ে আসবো তোমাদের। হ্যাঁ, ফুলকারিটা অবশ্যই পুরোপুরি শিখিয়ে দেবো। তো এবার তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, খুব আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো। আর এইভাবে নতুন নতুন ডিজাইনের ব্লাউজ বানিয়ে অবশ্যই পরবে। আর কারা কারা বানালে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আবার দেখা হচ্ছে আগের আরো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, share and subscribe, please. Bye.